এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে চলছে ধুমধুমার মহাপর্ব। সূর্য দীপার অভিমানের পারদ দিন দিন বেড়েই চলেছে। পারদ কমার কোনো নমুনা দর্শকরা দেখতে পাচ্ছেন না, বরং এই অভিমানের পারদ পৌঁছে গেছে সোনা রূপার জীবনে। সোনা রূপার অভিভাবক কে হবে, এই নিয়ে সূর্য দীপা লড়ছে আইনের পথে। এই লড়াই সূর্যকে ভিলেন করে তুলেছে। সূর্য চায় তার মেয়েরা তার কাছেই থাকুক, কিন্তু দীপার কি হবে? দীপার যে কেউ নেই তার দুই মেয়ে ছাড়া। সূর্যর অনেক টাকা আছে, সে আইনি পথে লড়ে সোনা রূপাকে নিজের কাছে কেড়ে নেবে। এই অমূলক দাবি কিছুতেই মেনে নিতে পারে না দীপা। সেও ঠিক করে আইনের সাহায্যে লড়বে, কিন্তু আইনের সাহায্য নিয়ে লড়তে গেলে তো চায় অনেক টাকা। এত টাকা কোথায় পাবে? তাই সে নাচের কম্পিটিশনে যোগ দেয়। সেখানে জিতলে সে পাবে 3 লক্ষ টাকা। 3 দিনের মধ্যে দীপা নাচ প্র্যাকটিস করে, যাতে সে কম্পিটিশনে যোগ দিতে পারে। দীপা সেই কম্পিটিশনে সিলেক্ট হয়ে যায়। আর এই সুখবরে উর্মি, অর্জুন, জয়, সোনা রূপা সকলেই বেশ খুশি। তিস্তাও বেশ খুশি। তিস্তার কাছ থেকে সূর্য জানতে পারে দীপা নাচের প্রতিযোগিতায় যোগ দেবে। এই খবর শুনে সূর্য রেগে যায়। সে মনে মনে ঠিক করে নেয় দীপাকে সে কোনো দিন জিততে দেবে না। অন্যদিকে দীপার কাছে 1 লক্ষ টাকার গেট সাজানোর অর্ডার এসেছে। দীপা রাজি হয়ে যায়, কিন্তু ওই দিন দীপার আবার নাচের প্রতিযোগিতাও আছে। কিন্তু দীপা হেরে যাওয়ার মেয়ে নয়। দীপা গেট সাজায়, কিন্তু সূর্য এটা মেনে নিতে পারে না। দীপার কাছে সে হারতে চায় না। তাই দীপার কাজ শেষ হয়ে গেলে সে গিয়ে গেটটা ভেঙে দেয়। সকলে সেখানে উপস্থিত হওয়ায় সূর্য লুকিয়ে পড়ে। লুকিয়ে পড়লেও সোনা ঠিকই দেখতে পায় তার বাবাকে। সোনা অনুমান করে সূর্যই এই কাজ করেছে। সোনা বাবাকে প্রশ্ন করে। সূর্য সোনাকে দিব্যি দেয় এই কথা যেন কাউকে না বলে। অপরদিকে দীপাকে হুমকি দেওয়া হয়, দীপা যদি আবার গেট না সাজিয়ে দেয় তাহলে অ্যাডভান্সের টাকাও ফেরত দিতে হবে, আর যে টাকার ডিল হয়েছে সেই টাকা আর দেয়া হবে না।